নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি বলেছিলাম যে আদির বাবা আজকে রান্না করবে মুসুর ডাল চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আদির বাবা কিভাবে রান্নাটা করছে। ওর ইচ্ছা হয়েছে করবে সম্পূর্ণ একটা ডিফারেন্ট পদ্ধতিতে, আমাকে বলবে না, আমাকে অ্যারেঞ্জ করে দিতে বলেছে। তো চলুন ফার্স্ট থেকে দেখে নেওয়া যাক কিভাবে করছে। এখানে কী কী দিলে বলো? ডাল, আলু, মুসুর ডালটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছে, আলুগুলো ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এবার কি দেবে? রসুন স্ম্যাশ করে। রসুন স্ম্যাশ করে দেবে, কিন্তু এটা ফাইবারের বাটি, স্টিলের জিনিসে স্ম্যাশটা করো। ওই গ্লাসের পেছন দিকটা দিয়ে ভালো করে রসুনগুলোকে স্ম্যাশ করে নিচ্ছে। এবার এই স্ম্যাশ করা রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবে। সব রেখে দাও, আমি মেজে নেবো। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ইয়ের জন্য একটু কাঁচা লঙ্কা রেখে দাও, তেলে যখন ফোড়ন দেবে। দিয়েছে নুন 2 চামচ, বড় চামচের মোটামুটি 3 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছে স্বাদ অনুযায়ী। এবার আপনারা যে পরিমাণ করবেন সেই অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দেবে হলুদ, আর একটু হলুদ লাগবে। আর এইখানে দিয়ে দেবে সর্ষের তেল। ওইটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে, এবার দেখা যাক কি করে। এবার গ্যাসটা অন করে দিয়েছে, এটা হাই ফ্লেমে এটাকে ভালো করে কষাবে। আরও একটু তেল মনে হয়েছে অ্যাড করার আছে, তাই আরও একটু সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট পদ্ধতি, এভাবে আমিও কোনোদিনও করিনি, দেখে মনে হচ্ছে যে ভালোই করবে। আর আদির বাবা যখন রান্না করে খুব মন দিয়ে সেই রান্নাটা করে। আমরা যেমন রোজ রান্না করি, একটা তাড়াতাড়ি করে একটা রান্না করে ফেলি, কিন্তু আদির বাবা যখন রান্না করে ভীষণ মন দিয়ে সেটাকে করবে, খেতেও ভালোই হয়। তো রাতের রুটি করা হয়ে গেছে, আজকে রাত্রিবেলাই করলাম রুটিটা। তো রুটি দিয়ে এটা খাওয়া হবে। আর আদিকে খাওয়াবো ডাল চচ্চড়ি, আদিকে খাওয়াবো দুধ রুটি। তো আদিকে এবার খাইয়ে নিই। আর আদিও কিন্তু আমার সাথে দেখছে রান্নাটা, আদিও দেখছে আমার সাথে কীভাবে ওর বাবা রান্না করছে, ও শিখে নিচ্ছে। তুমি করবে রান্না? তুমি করবে রান্না? করবে না? এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো অল্প একটু জল এখন অ্যাড করবে। ঢাকনাটা খোলো। এবার অনেকটা জল অ্যাড করে দেবে মনে হয়, না আবারও অল্প করে জল অ্যাড করে, এটাকে বারবার অল্প অল্প করে জল অ্যাড করে করতে থাকবে। তো এটা ততক্ষণে করতে থাকুক, তারপরে কি করছে আপনাদের জানাবো। এটা এখন একটু করে জল দেবে আর কষাবে, তাই তো? তো এখানে ডালটা হয়ে গেছে সিদ্ধ, তাই তো? হ্যাঁ, একদম ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে কষিয়ে ডালটা সেদ্ধ করেছে। এখানে জল আছে, জলটা দিলে এখানে চিরবির করবে। আর এইখানে তড়কা হবে, দিয়ে দিয়েছে তড়কা, প্যানটা বসিয়ে দিয়েছে, ডালে তড়কা দেওয়া হবে। তো তার জন্য দিয়েছে সর্ষের তেল, তার উপর দিয়ে দিয়েছে রসুন। একটা ছোট চামচ নিয়ে নাও।
দিয়ে দিয়েছে পেঁয়াজ। এখানে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। আর দিও না অ্যাকচুয়ালি আমি ঘি বেশি খাই না, তো তাই ঘিটা দিতে বারণ করছি। তো এখানে মশলাটা হচ্ছে। আর আমি একবার এভারেস্টের একটা সবজি মশলা কিনেছিলাম, তো ওর ফ্লেভারটা খুব সুন্দর। তো আদির বাবা জিজ্ঞেস করছিল তড়কা মশলা আছে কিনা, আমি বললাম যে না, তড়কা মশলা নেই। আমি যখনই রান্না করি ওই সবজি মশলাটা অ্যাড করি তড়কা ফড়কা করলে, তো ওটাই বার করে দিয়েছি। তো এখানে ওটাই অ্যাড করে দেবে। এখানে 1 চামচ মতো ওই সবজি মশলাটা অ্যাড করেছে। তো এটা ভালো করে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেবে তেলে। মশলাটা দিয়ে দিয়েছে। আর এবার এটাতে দেয়া হবে কসুরি মেথি রোস্ট করে। যদি আপনাদের ঘরে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে, এটা আমার টিপস, একটু ধনেপাতা দিতে পারেন, একটু লেবুর রস দিতে পারেন, আরও টেস্ট আসবে। ঘরে টমেটো থাকলে টমেটো দেবেন, আমার ঘরে টমেটো নেই তাই দিইনি। তো ভাবছি একটু ভিনিগার অ্যাড করব। তো এখানে ভিনিগার অ্যাড করে দিচ্ছি। ভিনিগারটা যেহেতু জল মিশে গেছিলো ভুল করে, তাই ভিনিগারটা 2 চামচ অ্যাড করতে হলো, 2 চিপি। যদি আপনাদের ঘরে ভিনিগার থাকে তাহলে মোটামুটি 2 চামচ অ্যাড করলেই হবে। তো এখানে প্যান আবার বসিয়ে দেওয়া হয়েছে। এখন প্যানে রোস্ট করা হবে কাসুরি মেথি। এখানে কাসুরি মেথিটা রোস্ট করে নেবে। একটু চামচটা দিয়ে নাড়তে হবে। ও তো এখানে দিয়ে দেবে কাসুরি মেথি, আর কাসুরি মেথিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দেবে, তাই তো? যাই। আর ওদিকে আদিও ডাকছে। রেডি হয়ে গেছে আমাদের রাতের ডাল চচ্চড়ি আর সাথে রুটি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।